এই 10টি কোম্পানি ছাড়া বাংলাদেশ একদম অচল। বাবা রে, কি কোন 10টি কোম্পানি? 10 রিচেস্ট কোম্পানি ইন বাংলাদেশ, যেটা মানে পুরো বাংলাদেশকে চালাচ্ছে। তো চলো দেখা যাক এই ভিডিওটা, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আর এর মধ্যে নাকি ডিপ জলেরও কোম্পানি আছে। ডিপ জলের হচ্ছে যে ভিলেন, সে একজন কিন্তু খুব বড় ব্যবসায়ী। ওকে, তো চলো তার ব্যাপারে অনেক কিছু আমরা জানতে পারবো। নিজের ব্যবসা বাণিজ্য তো দেখে সারতে পারি না। তো আপনি বললেন গাবতুলি আমার এক দাগে 100 বিঘার উপরে জায়গা। এই কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশ অচল। বাংলাদেশের অর্থনীতির প্রাণ বলা হয় এই 10টি ব্যবসা প্রতিষ্ঠানকে। এই সকল ব্যবসায়ীদের কাছে এত পরিমাণ টাকা রয়েছে যে তারা বুঝে উঠতে পারে না এত টাকা তারা কোথায় রাখবে। এই সকল ব্যবসা প্রতিষ্ঠান উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত। এই সকল ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজ করে থাকে। তো চলুন জেনে আসি বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোনগুলি। নাম্বার 10, সিটি গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 10 নম্বরে থাকবে সিটি গ্রুপ। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1972 সালে। এটি সরিষার তেলের মাধ্যমে সিটি অয়েল মিলস নামে ব্যবসা শুরু করে। পরবর্তীতে সিটি অয়েল মিলের প্রথম প্রকল্পটি অত্যন্ত ব্যবসা সফল হয়। এটি বর্তমানে পুরো দেশ জুড়ে 23টিরও বেশি বড় বড় কোম্পানির মালিক, যেই প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সেবা খাতের সাথে জড়িত। বর্তমানে এই সিটি গ্রুপে 25,000-এর বেশি কর্মচারী রয়েছে এবং তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সিটি গ্রুপের উপরে নির্ভর করে থাকে। বিভিন্ন রিপোর্ট বলছে সিটি গ্রুপের মোট সম্পদের পরিমাণ $3 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 36,000 কোটি টাকা। সময় টিভি। বাংলাদেশের অন্যতম একটি টিভি চ্যানেল হচ্ছে সময় টিভি, যেটি নিয়ন্ত্রণ করে থাকে সিটি গ্রুপ। সময় টিভির ইউটিউব চ্যানেলে মোটামুটি 25 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। নাম্বার 9, ইউনাইটেড গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 9ম অবস্থানে থাকবে ইউনাইটেড গ্রুপ। 1978 সালে কয়েকজন বন্ধুরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, আবাসন, বিশেষ পরিষেবা সহ বিভিন্ন ব্যবসা করে থাকে। ইউনাইটেড গ্রুপের মালিকের নাম হচ্ছে হাসান মাহমুদ রাজা। কোম্পানিটি প্রতি বছর আয় করে থাকে $100 কোটি এবং কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ $3.5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 42,000 কোটি টাকা। মানে কোম্পানির দেনা বাদ দিয়ে কোম্পানির কাছে সম্পদ রয়েছে এই পরিমাণে। নাম্বার 8, একে খান কোম্পানি। বাংলাদেশের 8ম ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একে খান কোম্পানি। এটি বাংলাদেশের অন্যতম সেরা এবং প্রাচীন একটি ব্যবসা প্রতিষ্ঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবুল কাসেম খান এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সালাউদ্দিন কাসেম খান এই কোম্পানির মালিক। কোম্পানিটি যে সকল সেক্টরে ব্যবসা করে থাকে সেগুলো হচ্ছে টেলিকম, বস্ত্র, অতিথি সেবা, এর পাশাপাশি লজিস্টিক, কৃষি এবং আবাসন খাতে। কোম্পানিটির প্রতি বছরের আয় শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই কোম্পানিটি প্রতি বছর $170 কোটি আয় করে থাকে, যেটা তাদের ব্যয় বাদ দিয়ে মোট আয়ের পরিমাণ। এবং বর্তমানে এই কোম্পানির এমপ্লয়ির সংখ্যা 50,000-এর বেশি। নাম্বার 7, প্রাণ আরএফএল গ্রুপ। এটি হচ্ছে বাংলাদেশের 7ম ধনী ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে কোম্পানিটির মালিকের নাম হচ্ছে আহসান খান চৌধুরী। এটি বাংলাদেশের বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1981 সালে। দেশের মানুষের চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে পণ্য বিদেশে রপ্তানি করছে এই কোম্পানি। বর্তমানে এই কোম্পানিটি খাদ্য সামগ্রীর পাশাপাশি মেডিসিন এবং মিডিয়াতেও কাজ করছে। তবে প্রাণ আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিক বাংলাদেশে সব থেকে বেশি পরিচিত এবং জনপ্রিয়। প্রতি বছর এই কোম্পানিটি $150 কোটি উপর আয় করে থাকে এবং বর্তমানে এই কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা 1,40,000। এই কোম্পানি প্রাণ লিচি ড্রিঙ্কস এর অ্যাড করেছে দিদিটা। এটা
ওয়েস্ট বেঙ্গলও নাম্বার ছয়, পাওয়া মেঘনা যায় গ্রুপ অফ এই এটা। ইন্ডাস্ট্রি। বাংলাদেশের 6 নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। রাসায়নিক কারখানা থেকে শুরু করে সিমেন্ট, সাইকেল ইত্যাদি সব ধরনের পণ্য তৈরি করে থাকে এই কোম্পানি। মজার ব্যাপারটি হচ্ছে পুরো বাংলাদেশে 50টির বেশি কারখানা রয়েছে এই মেঘনা গ্রুপের এবং কোম্পানিটির মালিকের নাম হচ্ছে মোস্তফা কামাল। বর্তমানে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ $3.7 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 45,000 কোটি টাকা। বর্তমানে মেঘনা গ্রুপে 1 লক্ষের বেশি কর্মচারী রয়েছে। 1 লক্ষ কর্মচারী আছে এর মধ্যে মেঘনা গ্রুপ নাকি? নাম্বার 5, স্কয়ার গ্রুপ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 5ম অবস্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। 1958 সালে স্যামসন এইচ চৌধুরী এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। স্যামসন এইচ চৌধুরী শূন্য হাতে তার এই ব্যবসা শুরু করেছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম সেরা সফল উদ্যোক্তা। বর্তমানে তার স্কয়ার কোম্পানি পুরো পৃথিবীর সেরা কোম্পানির মধ্যে একটি। স্কয়ার কোম্পানি রয়েছে স্কয়ার ফার্মা থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইল এবং মাছরাঙা টেলিভিশন। স্কয়ার কোম্পানি প্রচুর পরিমাণে মেডিসিন বাইরের দেশে রপ্তানি করে থাকে। বর্তমানে স্কয়ার কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা 60,000। ওষুধ তৈরির কারখানা নাম্বার এটা। 4, আকিজ গ্রুপ। বাংলাদেশের সব থেকে ধনী ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় 4র্থ অবস্থানে রয়েছে আকিজ গ্রুপ। মজার ব্যাপারটি হচ্ছে আকিজ কোম্পানি 2009 সালে 390 মিলিয়ন ইউরো কর পরিশোধ করে এবং সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী কোম্পানি হয়ে যায়। বন্ধুরা, আকিজ কোম্পানি শুরু হয়েছিল সামান্য তামাক ব্যবসা থেকে। আর যেমনটা বললাম, বাংলাদেশ সরকারকে সব থেকে বেশি ট্যাক্স দেওয়ার রেকর্ড রয়েছে এই আকিজ কোম্পানির ঝুলিতে। 1940 সালে শিল্পপতি শেখ আকিজ উদ্দিন এই আকিজ কোম্পানি প্রতিষ্ঠা করেন। আকিজ গ্রুপের ব্যবসা সেক্টরগুলো হচ্ছে সিরামিক, পেইন্টিং, ঔষধ, এর পাশাপাশি ফুড অ্যান্ড বেভারেজ। এছাড়াও 20 থেকে 30টি সেক্টর রয়েছে যেখানে আকিজ গ্রুপ উৎপাদন এবং বিপণনের কাজ করে থাকে। বর্তমানে তাদের সব থেকে বেশি আয় হয়ে থাকে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ থেকে। তাদের পণ্যের মধ্যে সব থেকে জনপ্রিয় পণ্য হচ্ছে স্পিড, মোজো, ফ্রুটিকা, এর পাশাপাশি ক্লেমন। এই কয়েকটি পণ্য বাংলাদেশে অত্যাধিক জনপ্রিয়। এছাড়া উন্নত মানের পণ্য উৎপাদন করার জন্য আকিজ কোম্পানির বেশ সুনাম রয়েছে। পুরো বাংলাদেশে আকিজ কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা 70,000। কোল্ড ড্রিঙ্কস বিক্রি হয়নি, তৈরি করে। দুধ। নাম্বার 3, বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশের 3 নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে বেক্সিমকো গ্রুপ। এই কোম্পানিটি 1972 সালে প্রতিষ্ঠা করা হয় এবং কোম্পানিটির মালিকের নাম হচ্ছে সালমান এফ রহমান। বাংলাদেশের শেয়ার বাজারে সব থেকে বেশি শেয়ার রয়েছে এই কোম্পানির। মূলত ঔষধের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল এই কোম্পানি। ঔষধ শিল্পের বাইরে গার্মেন্টস, মিডিয়া এবং এটাই আবাসন ভাবছিলাম, গার্মেন্টস সেক্টরে কখন এই আসবে? কোম্পানিটি কারণ ব্যবসা বাংলাদেশে করে জামা থাকে। কাপড় সবচেয়ে বর্তমানে বিখ্যাত। বেক্সিমকো কোম্পানিতে 1 লক্ষ কর্মচারী রয়েছে। বেক্সিমকো কোম্পানি প্রতি বছর 2,400 কোটি টাকা আয় করে থাকে। নাম্বার 2, যমুনা গ্রুপ। বাংলাদেশের 2 নম্বর ধনী ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে যমুনা গ্রুপ। কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় 1974 সালে। যমুনা গ্রুপের রয়েছে বাংলাদেশের সবথেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। এছাড়া মিডিয়া, গ্যাস, ইলেকট্রিসিটি সহ বিভিন্ন সেক্টরে ব্যবসা করে থাকে এই কোম্পানি। এছাড়া যমুনা গ্রুপের অধীনে রয়েছে যমুনা টিভি, যেটি বর্তমানে বাংলাদেশের সবথেকে সেরা টিভি চ্যানেল এবং মোস্ট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। প্রতি বছর এই কোম্পানিটি $170 কোটি আয় করে থাকে। নাম্বার 1, বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশের সবথেকে বড় এবং ধনী কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কোম্পানি বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোম্পানি খুবই কম করতে পেরেছে। এই বসুন্ধরা গ্রুপের রয়েছে অনেকগুলো টিভি চ্যানেল, এর পাশাপাশি সিমেন্ট থেকে শুরু করে গ্যাস এবং তেলের ব্যবসা রয়েছে। বলতে গেলে বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে বসুন্ধরা কাজ করে না। এছাড়া বসুন্ধরা গ্রুপের অন্তর্ভুক্ত হচ্ছে বসুন্ধরা সিটি। অবাক করা বিষয়টি হচ্ছে বসুন্ধরা কোম্পানি
কোম্পানিতে 7 লক্ষের বেশি কর্মচারী রয়েছে। এছাড়া মিডিয়ার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক কালের কণ্ঠ, রয়েছে টি স্পোর্টস এবং নিউজ 24। বিভিন্ন রিপোর্ট বলছে বসুন্ধরা কোম্পানির মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন উপরে। তো এগুলোই ছিল বাংলাদেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে কোন কোম্পানিটি আপনার পছন্দের সেটি কমেন্টে জানাবেন। সবগুলোই ভালো লাগলো। সবগুলোই ভালো, সবগুলোই বিভিন্ন জিনিস বানাচ্ছে যেগুলো সবার নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে প্রতিটা কোম্পানি ভালো লেগেছে। আর এগুলো অনেক বড় বড় কোম্পানি, মানে কত জিনিস তৈরি হচ্ছে, তেলের, পোশাকের, সমস্ত কিছু, জুয়েলারির, মানে খাবার দাবার, তারপরে ফ্রুটি, এগুলো বিভিন্ন কোম্পানি, মানে এই এত বড় বড় কোম্পানি আছে বলে আমরা এগুলো সাপ্লাই পাচ্ছি। আর এখানে প্রতিটা কোম্পানিকেই দরকার, আর প্রতিটা কোম্পানি অনেক বড় সাপ্লাই পায় না, এটা বাংলাদেশে, মানে বাংলাদেশের লোক সাপ্লাই পাচ্ছে। মানে আমি বলছি যে এখানে কত কত তৈরি হচ্ছে বলে মানুষ হচ্ছে পাচ্ছে। আর এখানে প্রতিটা মানে কোম্পানি ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করে যেগুলো সবারই প্রয়োজন। মানে এগুলো একটা বড় ব্র্যান্ড, প্রতিটা কোম্পানি অনেক বড়। একদম। আমাদের এখানে যেমন রিলায়েন্স কোম্পানি আছে, ধরো রিলায়েন্সের যেমন সব বিভিন্ন রকমের ভাগ আছে, রিলায়েন্সের মোবাইলও আছে, রিলায়েন্সের আবার মল আছে, রিলায়েন্স ফ্রেশে তুমি হচ্ছে সবজিও কিনতে পারবে, জামা কাপড়ও আছে, সমস্ত রকমের যেমন ব্যবসা আছে, তেমনি বিভিন্ন বিভিন্ন গ্রুপ, যেরকম বসুন্ধরা গ্রুপ, আরও কয়েকটা গ্রুপ বললো, তারা বিভিন্ন রকমের ব্যবসা তারা বিভিন্ন রকমের গ্রুপে করে। ঠিক আছে, আর এটা হচ্ছে বিষয়। তোমার কেমন লাগলো? আমার 10টি গ্রুপ যাই খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। একটাই আমার বলা যে কোটি কোটি ছেলেরা চাকরি পাচ্ছে বা কাজের যুক্ত, আনন্দের মধ্যে, উৎসাহের মধ্যে কাজ করছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। কত মানুষ কাজ করছে, একটা বড় বড় কোম্পানি কত মানুষকে চাকরি দিয়েছে, তাদের এতগুলো পরিবার চলছে, তারা পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে, এটা সত্যিই ভালো লেগেছে। আরেকটা জিনিস, এর মধ্যে কিন্তু ডিপজলকেও দেখতে পেলাম না, আর সাকিব খানের নামও কিন্তু এলো না। আগে একটা দেখেছিলাম বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তি, তার মধ্যে কিন্তু সাকিব খানের নাম কিন্তু ছিল। জানি না এটা হয়তো কোনো ফ্যান সাকিব খানের সেটাখানে অ্যাড করে দিয়েছিল, তবে ফেমাস একটা নাম, তার জন্য হয়তো অ্যাড করে দিয়েছে। হ্যাঁ সেটাই। তবে আমার মনে হয় ডিপজলেরও অনেক বড় ব্যবসা আছে, কিন্তু এনারা হচ্ছে বিলিনিয়ার, যতজন হচ্ছে ব্যবসায়ী আছে যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বিজনেস করেন। তো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। আর আপনার মনে হয় যে কোন গ্রুপ সবচেয়ে সেরা বা কোন গ্রুপের প্রোডাক্ট আপনি রেগুলার ব্যবহার করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ওকে, আর থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের সবগুলি ভালো লাগলো, সবগুলো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর আপনারা কোন কোন কোম্পানির জিনিস ইউজ করেন সেটাও জানাবেন। টাটা টাটা। এখনকার মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।